হ্যালো স্টুডেন্টস, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি যারা পরীক্ষা দিয়েছো তাদের সঙ্গে তো আর আমার দেখা হয়নি 1 তারিখের পরে। তার আগে তো আমরা চুটিয়ে ক্লাস করেছি একটার পর একটা, এবং একটা আমাদের মধ্যে একটা সবাইকে চিনেও গেছিলাম যে কারা কারা ক্লাস করছে না করছে। তো আমার একটা বিগ এক্সপেকটেশন ছিল যে তোমরা পরীক্ষায় কিছু করতে পারবে এবং তোমরা সেটা হয়তো করে এসছো। তোমাদের সঙ্গে পার্সোনালি কোনো কথা হয়নি, বা তারপর আমি আর কোনো ভিডিও আনিনি বলে তোমাদের সঙ্গে আর কোনো কথা হয়নি। তবে কমেন্ট সেকশনে জানাবে যারা যারা ভিডিওটা দেখবে, যারা যারা আমার পুরনো স্টুডেন্ট যারা ক্লাস করতে গ্রুপ সির, আমি তো গ্রুপ ডির ক্লাস কোনোদিন করাইনি, তো গ্রুপ সির যারা ক্লাস করতে তারা একটু কমেন্ট সেকশনে জানিও যে কেমন আছো, তোমরা কি ভাবছো, এই সমস্ত কিছু। তো ব্যাপার যেটা হচ্ছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট কবে আসতে পারে। তো তোমাদেরকে আমি প্রথমে ক্লিয়ার করে বলে দিই যে এটা শুধুমাত্র তোমাদের জন্যই ভিডিওটা নিয়ে আসছি। এটা কোনো তোমাদের জন্য আমি ভিউজ তোলার জন্য বা সামথিং কিছুর জন্য নিয়ে আসিনি। বিকজ প্রচুর স্টুডেন্ট মেসেজ করছে যে স্যার গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট কবে বেরোবে, গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট কবে বেরোবে, গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট কবে বেরোবে, যার জন্য আজকে আমাকে এই অবতারণা। তো জায়গাটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা কিছু রেজাল্ট সম্বন্ধে বলি, তার প্রিভিয়াস ইয়ার রেকর্ড দেখি, তার প্রিভিয়াস ইয়ার রেকর্ড দেখি, ঠিক আছে, যে এর পরীক্ষা কবে হয়েছে, পরীক্ষা কবে রেজাল্ট বেরোয়। যেমন ধরো আমি এমটিএস এর একটা ভিডিও করলাম, তোমাদেরকে খুব সিম্পল আমি বলছি, একদম ফ্র্যাঙ্কলি বলছি। সেখানে আমি কি বললাম যে এমটিএস পরীক্ষার 120 দিনের মাথায় রেজাল্ট আনে, প্রতিবার সেটা মিলে যায়, তাদেরকে বলছি, তারা সেটা ভরসা করতে পারছে। কিন্তু এর কোনো প্রিভিয়াস ইয়ার কোনো রেকর্ডই নেই, প্রিভিয়াস ইয়ার কোনো রেকর্ডই নেই। এটা কোর্টের নির্দেশে পরীক্ষা হয়েছিল, বলা হয়েছিল যে 31শে মার্চের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে। 31শে মার্চ না, তার আগেই বোধহয় তার ডেট ছিল। তো সেটা হয়নি, তার মাঝে চলে এসছে ভোট, অর্থাৎ ভোটের বিধি নিষেধ একটা কাজ করে। ভোট যখন আমরা সবাই অ্যাডাল্ট, আমরা জানি এগুলো খুব ভালোভাবে, যে ভোট যখন ঘোষণা হয়ে যায় তখন ঘোষণার পরে আর কোনো নোটিফিকেশন রেজাল্ট এগুলো বেরোয় না, যার জন্য একটা একটা কি বলবো, একটা সব জায়গায় একটা মানে স্ট্যাগনেন্ট অবস্থায় রয়ে গেছি আমরা। ঠিক আছে, আমরা আশা করেছিলাম যে আপার প্রাইমারিটা অন্তত মিনিমাম আমরা আশা করেছিলাম যে তার নোটিফিকেশন আসবে, স্টুডেন্টরা পড়াশোনা করতে পারবে। তো সেটাও আসেনি এখনো পর্যন্ত। ঠিক আছে, যদিও সেটা হয়তো বের করা যেত, যেহেতু তার আগে গেজেট বেরিয়ে গেছে। তো যাই হোক, সেটাও আসেনি। এখন কথা হচ্ছে যে এর রেজাল্ট কবে আসবে। দেখো, এবার আমি যদি প্রিভিয়াস ইয়ার করি সেটা হচ্ছে এসএলএসটি, কারণ এই এসএলএসটিটাও পরীক্ষা হয়েছিল কিভাবে না, যেটা গ্রুপ সি গ্রুপ ডি যেটা পরীক্ষা হয়েছিল সেইভাবেই। তাহলে এই এসএলএসটির জায়গায় যদি আমি দেখি, এই এসএলএসটি কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষার রেজাল্ট বের করে দিয়েছিল, উইদিন 1 to 2 মান্থসের মধ্যে এরা সমস্ত কিছু বের করে দিয়েছিল। তাহলে এখানেও পরীক্ষা হয়েছে কবে না, মার্চের 1 তারিখ এবং মার্চের 8 তারিখ। তাহলে যদি আমি 1 মাস ধরি তখন কি হচ্ছে না, এপ্রিল হয়ে যাচ্ছে। যদি আমি 1 মাস ধরি তাহলে এপ্রিল হয়ে যাচ্ছে, কিন্তু এপ্রিলের প্রথম দিকে বের করতে পারবে না, তার কারণ হচ্ছে তখন মিডিল অফ, তখন ভোটের অফ জায়গায় চলে এসছে। তো সেই জন্য এটা ডিলে হচ্ছে। তবে এটুকু তোমরা নিশ্চিত থাকো, ভোটের সমস্ত কিছু চুকে যাওয়ার পরে, রেজাল্ট ভোটের আউট হয়ে যাওয়ার পরে সব থেকে প্রথম যদি কোনো রেজাল্ট বেরোয় সেটা গ্রুপ সি গ্রুপ ডি বেরোবে। সব থেকে প্রথম যদি কোনো নোটিফিকেশন আসে সেটা গ্রুপ সি গ্রুপ ডি বেরোবে, বিকজ এইটাকে তড়িঘড়ি করে নেওয়ার নির্দেশ আছে। ঠিক আছে, তো মোটামুটি তোমাদেরকে যেহেতু ভোট চলে এসছে, সেহেতু তোমাদেরকে এখন ওয়েট করতে হবে, যে যতদিন না সব কমপ্লিট হচ্ছে ততদিন তোমাকে ওয়েট করতে হবে। অর্থাৎ মোটামুটি তোমরা মে মাসের 4 তারিখের পরে খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখতে পাচ্ছ। তো এবার দেখো, জীবন থেমে থাকে না তোমাদের। ধরো আমি ভাবছি এটা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়েছি, কত কাট আপ হতে পারে, আমি তো কাট আপ করে যাবো, এই সমস্ত কিছু আমাদের মনের মধ্যে চলতে পারে, কিন্তু তোমার জীবন থেমে আছে, তুমি খাওয়া দাওয়া করছো, তুমি সমস্ত কিছু করছো। তো সিমিলারলি তোমার প্রিপারেশনটাকে বন্ধ করে কোনো লাভ নেই। ধরো যারা এখনো পর্যন্ত, যাদের টেনাসিটি খুব ভালো, তারা এখনো পর্যন্ত আপার প্রাইমারি প্রিপারেশন নিচ্ছে, নিতে হবে তাদেরকে, বিকজ যেটার গেজেট বেরিয়ে গেছে সেটা তো আপার প্রাইমারিতে পরীক্ষা হবেই। যেমন এইগুলো তো প্রথমে এরকম বেরিয়েছিল গেজেটে, তো এগুলো তো পরীক্ষা হলো, তাহলে ওটা কেন হবে না, ওটাকেও নিতে হবে, ওটাও হতে হবে। তো তোমাকে বুঝতে হবে জায়গাটা। তো সেক্ষেত্রে প্রিপারেশনটা তোমরা বন্ধ করো না, ঠিক আছে। যারা আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছিলে তারা নাও, ঠিক আছে। এবং যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন, যত যাদের বয়স 25-27-এর মধ্যে, তারা এসএসসির জন্য প্রিপারেশন নাও, মানে স্টাফ সিলেকশন কমিশনের জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে।
কারণ স্টাফ সিলেকশন কমিশনে হিউজ ভ্যাকেন্সি বেরোচ্ছে, সেখানে প্রতিনিয়ত কোনো না কোনো ভ্যাকেন্সি বেরোচ্ছে। 31 মার্চ সিজিএল, তারপরে তোমার সিলেকশন পোস্ট, আবার ডেট বের করছে। তো সেখানে তোমাদের যেখানে একটা ভালো রেকর্ড আছে যে এরা বের করবে, এরা ক্যালেন্ডার দিয়েছে, সেখানে পরীক্ষা দেওয়া ভালো, রেল দাও, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে প্রিপারেশন বন্ধ করো না। আর প্রিপারেশন না বন্ধ করার জন্য আমরা তোমার সামনে নিয়ে এসছি, দেখো 999 টাকায় তুমি 1 বছরের কোর্স পেয়ে যাবে। এবার তুমি বললে স্যার এখানে আমি আপার প্রাইমারি পাবো। আপার প্রাইমারি কেন, সব প্রাইমারি পাবে, যদি প্রাইমারির ভ্যাকেন্সি আছে তুমি তাও পাবে। 999 টাকায় 1 বছর, যতগুলো কোর্স আমরা করিয়েছি সেই কোর্সগুলো তুমি অ্যাক্সেস পাচ্ছ, যতগুলো কোর্স নেক্সট 1 বছরে আসবে সব অ্যাক্সেস পাবে। সেটা এসএসসি হোক, রেল হোক, ব্যাংক হোক, সেটা তোমার আপার প্রাইমারি হোক, ডাব্লিউবিপি হোক, যাই হোক না কেন। তো এটা নেবার জন্য তোমাদের কাছে সুযোগ হচ্ছে একবারই, যে দেখো এই সেলটা সাধারণত কিরকম থাকে, এটা 1499 টাকা দাম থাকে, সেটা আজকে এই টাকায় আসছে, মানে অনেক কম টাকা। তো যারা ভাবছো দুদিন পরে নিতে, তারা এখন নাও, বিকজ দুদিন পরে তুমি 1499 টাকা পাবে, এই 999 টাকা পাবে না। এটা বুঝতে পেরেছো? তোদের কোনো শপিং মলে গেলে তোমরা কোনো কেনাকাটা নিচ্ছে না, কিন্তু শপিং মলে 80% অফ চলছে, তখন তুমি ভাবলে না এই সময় আমি নিয়ে নিই, আমার পুজোর সময় তো কাজে লাগবে। তো সেইভাবেই এটা নাও, ঠিক আছে? সেইভাবেই এটা নাও। তো এটা নেওয়ার জন্য কি করবে, আমাকে একটা মেসেজ করবে এই নাম্বারে 7908100347, এই নাম্বারে মেসেজ করবে, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? পড়াশোনা চালিয়ে যাও, পড়াশোনা বন্ধ করে থাকার মতো বোকামি করো না, ঠিক আছে? কেউ তোমাকে সিম্পাথি দেবে না, আর তোমার এই রাগ, এই যন্ত্রণা, এই জ্বালা কেউ ভাগ করে নেবে না, কেউ ভাগ করে নেবে না, কেউ ভাগ করে নেয়নি, এটাও রেকর্ড, ঠিক আছে? কেউ ভাগ করে নেয়ও নি। তো আরেকটা জিনিস, তোমরা যদি নিজেরা পড়াশোনার মধ্যে থেকে থাকতে পারো, তাহলে আমার এই টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। এইটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল, জয়েন করে যাও, সবসময় নোটিফিকেশন একদম সবসময় আপডেটেড থাকে। তো সেখানেও তোমরা এখান থেকেও দেখবে একটা পড়াশোনার মধ্যে একটা মানে ফ্লো খুঁজে পাবে, কারণ নিজে নিজে একা একা হয় না, একটা যখন সবার মধ্যে থাকে তখন সেটা হয়। আর বারবার বলছি, সান্ত্বনা দেওয়ার কাউকে পাবে না, আর সান্ত্বনা জীবনে কারোর কাছ থেকে চেয়েও না। নিজেকে ফ্ললেস রাখো, নিজেকে একদম মানে কি বলবো, নিজের সময়টাকে ইউটিলাইজ করো, এটুকু বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।